বন্ধুরা, এখন এই মুহূর্তে আমি রয়েছি আহ, যশোরের শহর থেকে একটু গ্রামের ভিতরে, যা কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হযরত খাজা ইদ্রিস রহমতুল্লাহ আলাইহির মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখানে যে উরুস হয়, সেই অনুষ্ঠানে কিছুটা দোকানপাট এখানে বসছে, যা অনেকে পছন্দের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য এখানে ঘোরাফেরা করছে। সেটাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি নিজে ঘুরে ঘুরে দেখবো, আশা করি আপনাদেরও ঘুরে দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন অনেক দোকানপাট বসে, পিছনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা হযরত খাজা ইদ্রিস রহমতুল্লাহ আলাইহির ওনার ৭৩তম মৃত্যুবার্ষিকী যে উরুস অনুষ্ঠান হয়ে থাকে, সে অনুষ্ঠান আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর যশোর থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি ইয়াই সুমন। আপনাদের দেখতে পাচ্ছেন আমরা মূলত মনিহার যে বাস স্ট্যান্ড, সেখান থেকে আমরা চলে আসছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যে মাজার শরীফে যাওয়ার একটি গেট এখানে করা হয়েছে। এটা মূলত জামতলা বাজার, এই বাড়ি দিয়ে মূলত যেতে হয়। এটা একটি গ্রামের ভিতর দিয়ে গেছে, আর পুরো রাস্তায় মোটামুটি একেবারে এরকম পিচ ঢালা রাস্তা, কিছুটা ভাঙা আছে। আমরা যা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি, খুবই সুন্দর। আর গ্রামের পরিবেশ আশা করি ভালো লাগবে। আমরা কিভাবে আসলাম, মূলত আপনারা চাইলে আসতে পারেন, যারা দূর থেকে আসবেন। দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে আসছিলাম মনিহার যে বাস স্ট্যান্ড, সেখান থেকে আমরা অটোতে করে চলে আসছিলাম। রূপ দিয়ে 30 টাকা ভাড়া নিয়েছিল, আর সেখান থেকে মূলত আরো 30 টাকা ভাড়া নেবে একেবারে হযরত খাজা ইদ্রিস রহমতুল্লাহ যে মাজার শরীফ প্রাঙ্গণে, এখানে আসার জন্য 30 টাকা ভাড়া নেবে। এই যে গ্রামের রাস্তা দেখতে পাচ্ছেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এটা হচ্ছে শীতের বিকেলের কিছুটা দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি, খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তায়। আর এক পাশে যাওয়ার জন্য মূলত এখানে একটা আপনারা বট গাছ দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে বট গাছটা রয়েছে, আর এখানে মূলত অনেকেই দুপুরের দিকে বিশ্রাম নেয়। আর এখান থেকে মূলত আপনারা অটো পেয়ে যাবেন বাজারে যাওয়ার জন্য রূপ দিয়ে। আর এখানে একটি গেট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে সেই গ্রাম, যে গ্রাম হচ্ছে হযরত খাজা ইদ্রিস রহমতুল্লাহ আলাইহি যে গ্রামে শুয়ে আছেন, সেই গ্রামের মেঠো পথ। আর পুরো গ্রামের রাস্তায় মূলত পিচঢালা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। আর শীতের বিকেলে কিছুটা দৃশ্যপট আপনাদের দেখানোর চেষ্টা করবো। গ্রামের দেখা যায় যে এখানে অনেক প্রতিছবি ভেসে ওঠে। এখান থেকে মূলত আমরা চলে যাব একেবারে হযরত খাজা ইদ্রিস রহমতুল্লাহ আলাইহির যে মাজার শরীফ যেখানে রয়েছে, সেই ওনার বাড়িতে আমরা চলে যাব। এইখানে যত মোটামুটি মাঠ দেখছেন, অধিকাংশ জমি হুজুরদের, যা আপনারা অনেকেই জানেন। আমরা চলে আসছি একেবারে সন্ধ্যার দিকে, এখন মূলত সন্ধ্যা 7:30 বাজে। চলে আসছি একেবারে মেলার দিকে। মূলত এখানে এই যে রাস্তাতে যাচ্ছে, এই রাস্তার একটু সামনেই এখানে কিছুটা দোকানপাট বসে মেলা আকারে। চাইলে এখান থেকে আপনি ঘোরাঘুরি করতে পারেন। আর এটা একটি গ্রামের ভিতরে, দেখতে পাচ্ছেন বেশি দূর না, মাজার থেকে 2 মিনিট হাঁটলেই যেতে পারবেন, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর। আর আপনারা চাইলে আসতে পারেন। কে কোথা থেকে আসবেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমার সাথে যোগাযোগ করার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে আমার যে ভিডিওতে কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা কমেন্ট করলেই আমি আপনাদের প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন বাদ দিয়ে রাখতে পারেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আশা করি
আজকে আপনাদের কিছুটা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সে উপলক্ষে এখানে মূলত কিছুটা দোকানপাট বসছে, আর রাতে কিছুটা দেখা যায় যে লোকজন এখানে ঘোরাফেরা করছে। আশা করি আপনাদের ভালো লাগবে, আর আপনারা চাইলে আসতে পারেন। দেখতে পাচ্ছেন অনেক দোকানই রয়েছে। আমরা আরো ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব। আর এখন যে টাইমে আমরা ঘুরে বেড়াচ্ছি এটা মূলত সন্ধ্যা 7:30 কিংবা 8টা বাজে, এই টাইম দিকে আমরা ঘুরে বেড়াচ্ছি, দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে রাত যত বাড়বে লোকজন এখানে তত বাড়বে, দেখতে পাচ্ছেন। আমার পেছনে মোটামুটি অনেক ধরনের দোকান এখানে বসছে। আশা করি আপনারা আসলে ভালো লাগবে। আমরা এখানে আসার উদ্দেশ্য হয়েছে যে চাইলে আপনারা অনেকে পছন্দের যে কেনাকাটাগুলো আছে চাইলে এখান থেকে করতে পারেন। নিত্য প্রয়োজন যে জিনিসগুলো এখানে চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন। এখানে অনেক ধরনের কসমেটিক আইটেমের শপ আছে যা আপনাকে এখন ঘুরে দেখার চেষ্টা করবো। আর চাইলে যারা সমবয়সী আছে, ফ্রেন্ড সার্কেল, তারা এখানে চাইলে ঘুরতে পারবেন। এটাই দেখা যায় যে অনেক জায়গা জুড়ে এখানে মেলা আকারে বসা হয়েছে। প্রতি বছরই এখানে উরুসের আয়োজন করা হয়ে থাকে। আর এখানে মূলত মেলার যে দোকানপাট এখানেই বসা হয়ে থাকে মূলত আপনাদের, সেটা আজকে এখন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো সব কসমেটিকের অস্থায়ী দোকানপাট। তাহলে এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন। এখানে শুধু ছেলেরা আসবে তাই না, নারী পুরুষ সবাই এখানে ঘোরাফেরা করতে পারে স্বাধীনভাবে। যা কিছুটা অবাক চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, এখন আমরা আস্তে আস্তে আরো একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। মূলত যেখানে আপনার যদি ইদ্রিস রহমতুল্লাহ আলাই শুয়ে আছেন, ওনার যে রওজা শরীফ, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। পাশে দেখতে পাচ্ছেন ওনাদের নিজে অর্থায়নে এখানে একটা মাদ্রাসা করার সাথে একটা মসজিদ করা। আর একটু দূরেই ওনার সেই মূলত মাজার শরীফ, যা কিছুটা গেটের আলো যে রশ্মি, এখানে আলোর যে আলোকবাতিগুলো জ্বলছে তার কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই সামনের গেট দিয়ে মূলত ভিতরে প্রবেশ করতে হয়। এখানে মোটামুটি অনেকেই হাঁটা চলাফেরা করে, আর বিভিন্ন ধরনের খাবারের দোকান বসে, চাইলে আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন। আর এটা হচ্ছে মাজারের ভিতরে প্রবেশ করার একেবারে সামনের দিকে গেট। এই গেটটা মূলত নতুন ভাবে নির্মাণ করা হয়েছে, যা অনেকটা এখানে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে, যা আপনাদের দেখানোর চেষ্টা করছে। আর মূলত আমি এই রাস্তা ধরে আসছিলাম, এখন চলে আসছি খাবারের যে মাঠ। এখানে মূলত খাবারের জন্য অনেকে সিরিয়ালে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করতে হয়। এখান থেকে টিকিট দেওয়া থাকে, টিকিটটা এখানে দেখানোর পরে এখানে খাবার দেওয়া হয়ে থাকে, যার চাইলে আপনারা এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন। এটা হচ্ছে খাবারের মাঠ, দেখতে পাচ্ছেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি। পাশে একটি লিচু গাছ আছে, আর এটা হচ্ছে মাজার শরীফ। আর এখানে মূলত এই যে আমরা পিছন দিয়ে আসছিলাম, এই গেট দিয়ে দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে মূলত আমরা আসার চেষ্টা করছি। আর ওটা হচ্ছে খাবারের যে মাঠ আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা আরো ভিতর দিয়ে চলে আসলাম। এটা হচ্ছে নসিহত করা হয়, আলোচনা করেন। আসলে গুনাহগারের দল বলেন বুঝলি না রে। যদি পৃথিবীর জমিনে চোখ থাকার পর
কান টাকার পরে, নাক টাকার পরে, শরীর টাকার পরে, বিবির কতটুকু টাকা লাগে, সংসার চালাইতে কি লাগে, ব্যবসা বাণিজ্যে লস আছে না লাভ আছে, সব বুঝিয়া রসুল বুঝি না। কথা কয় না? কি বুঝি না? ওরে মোল্লা, ওরে পাগলার পাগলা। বন্ধুরা, আজকে আমি চেষ্টা করেছিলাম আপনাদের পুরো মেলাটা ঘুরে দেখানোর জন্য। আর এগুলো মূলত মেলার কিছুটা কসমেটিকের যে দোকান সব এখানে। আর এখানে বিভিন্ন জেলা থেকে, অনেক দূর দূরান্ত থেকে ওনার ভক্তগণ আসে, যা আপনাদের কিছুটা বাস দেখানোর চেষ্টা করছিলাম। এটা হচ্ছে মাজারের একেবারে পিছনের দিকে দরজা। আর এখন আমি আরো সামনের দিকে যে মাজারের ভিতরে প্রবেশ করার আরেকটি দরজা আছে, সদর দরজা, যা আপনাদের এখন দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন, এটি মূলত মাজারের সদর গেটের দরজা। পাশেই ওনার বিবিধান শুয়ে আছেন। আর এখানে লেখা আছে যে কেউ শেষ দেওয়া যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।